আজকেকার যদি এই চালের পায়েস রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমি ঈদ স্পেশাল রাজকীয় স্বাদের চালের পায়েস বানিয়ে দেখাবো। তার জন্য শুরুতে আমি নিয়েছি এখানে 1.5 লিটার দুধ। আপনারা যে কোনো দুধ নিতে পারেন। এখানে আমি পাউডার দুধটা ব্যবহার করেছি। নিয়েছি 6টা এলাচকে ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো দারুচিনি দিয়ে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট ধরে দুধটা সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে 10 থেকে 15 মিনিট ধরে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আগে থেকে 150 গ্রাম চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। চালটা অবশ্যই করে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি চালগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আর 1.5 লিটার দুধের জন্য আমি এখানে 150 গ্রাম চাল ইউজ করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগেকার থেকে চালগুলো দেওয়ার পরে আগেকার থেকে এখানে আমি দুধগুলো ফুটিয়ে নিয়ে সুন্দর করে ঘন করে নিয়েছি, আর দুধের মধ্যে সুন্দর একটা সরও বসতে শুরু করেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি সরগুলো এইভাবে করে ভেঙে দেব। হালকা হাতে এইভাবে টেনে টেনে ভেঙে দিতে হবে। এইভাবে যদি সরগুলো যখন জমবে, আর এইভাবে চামচ দিয়ে এইভাবে চামচ বা খুন্তি দিয়ে এইভাবে যখন ভেঙে ভেঙে দেবে, আর এই মানে চালের পায়েসটা খেতে যে এত অপূর্ব হবে, আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দেব 10 থেকে 20 গ্রাম কাজু নিয়েছি, আর কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশটা এবার আমি এই চালের পায়েসের মধ্যে দিয়ে দিলাম। চালের পায়েসের মধ্যে দিয়ে দিয়ে এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে 50 গ্রাম চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে মিষ্টিটা অ্যাড করে দেবেন। এবার আমি চিনিগুলো দিয়ে দিলাম। চিনিগুলো দিয়ে আবারও আমি এখানে সুন্দর করে ফোটাতে থাকবো। এটা একদম সব সময় ফুটতে দিতে হবে, ফোটা বন্ধ দিলে হবে না। এই সময় আঁচটা কিন্তু মিডিয়ামে আঁচে রাখতে হবে। আর আগেকার থেকে দুধ আমার সুন্দরভাবে ঘন হয়ে গেছে, আর চালগুলো এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। মিষ্টিতে একটু নুন দেবেন, খেতে বেশ ভালো লাগে। এবার আমি নুন দিয়ে আবারও আমি সরগুলো পড়তে শুরু করেছে। আবারও আমি সরগুলো এইভাবে একটা হাতা দিয়ে এইভাবে ঘেটে দেব। এইভাবে কিন্তু অনবরত কিন্তু এই পায়েসটা এইভাবে নাড়তে হবে, আর এইভাবে তৈরি করে নিতে হবে। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর ঈদ স্পেশাল এটাই করলে আপনাদের দেখবে একদম পরিবার সহ একদম তৈরি করে খেতে পারবেন, আর আপনার কিন্তু প্রশংসায় শেষ থাকবে না। এইভাবে ঈদের কি স্পেশাল বানাবো বলে ভাবতে থাকেন, একবার এইভাবে হলেও এই চালের পায়েসটা একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে করে আমি চালের পায়েসটা রেডি করে নেব। এখানে আমার প্রায় রেডি হয়ে এসেছে চালের পায়েসটা। দেখেই বুঝতে পারছেন কতটাই ঘন আর কতটাই এখন থেকে লবণীয় হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পায়েসটা আমার এখানে একদম ঘন হয়ে যাচ্ছে, আর সুন্দরভাবে সরও পড়ে গেছে। আবারও আমি এইভাবে সরটা ভেঙে দেব। এখানে পুরো দাঁড়িয়ে থেকে একদম উনুনের কাছে দাঁড়িয়ে থেকে এই পায়েসটা কিন্তু রেডি করতে হয়। যতটা কষ্ট লাগে কিন্তু তৈরি হওয়ার পরে খেতে এত মজা লাগে আপনারা বুঝতে পারবেন না, আর খাওয়ার পরে কষ্টটা আর মনে হবে না। দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি পায়েসটা একদম রেডি করে নিচ্ছি। পায়েসটা একটু যেহেতু করতে সময় লাগে, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আবারও সরটা জমে গেছে। এইভাবে আবারও আমি এইভাবে ভেঙে দিচ্ছি, আর চারিদিকতে এইভাবে একটা হাতা নিয়ে এইভাবে ঘষে 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 আমি পায়েসটা এইভাবে ঘেটে দিচ্ছি। আর এত মজাদার হয় বন্ধুরা, বলে বোঝাতে পারবো না এই চালের পায়েসটা। এখানে আমার চালের পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ঘন করব না, আর বেশি পাতলাও করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন চালগুলো কতটাই ভাবে সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারবেন তাহলে কতটা সুন্দরভাবে এখানে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। আঁচটা বন্ধ করে দেই, এটা আমি 5 মিনিটের মতন রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম, আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এখানে মোটা সর জমে গেছে। আমি এখানে তুলেও দেখাচ্ছি কত সুন্দরভাবে সরটা জমে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা আজকেকার যদি এই চালের পায়েস রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো এইভাবে নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।